আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি জীবন তরঙ্গ এফএম রেডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা অনেকদিন পরে জীবন তরঙ্গ এফএম রেডিওতে নিয়ে আসলাম সেই মুক্তির পয়গাম এর ২য় পর্ব। যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটা অন করে রেগুলার আপডেট পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। মুক্তির পয়গাম এর ১ম পর্ব ও ২য় পর্ব আপনারা ভালোই আমাদেরকে রেসপন্স দিয়েছেন, যার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে। এই জীবন তরঙ্গ এফএম রেডিও মুক্তির পয়গাম এর আরো বহুত পর্ব আছে যেগুলো আপনারা এখন পর্যন্ত পাননি। তো সেগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটা অন করে পাশে থাকুন। ধন্যবাদ। জীবন তরঙ্গ এফএম রেডিও এতে আজকে মুক্তির পয়গাম, যার লেখক হচ্ছে ইবনে মাসুম এবং প্রকাশনা হচ্ছে আইসিসি পাবলিকেশন। এর ঠিকানা হচ্ছে 48/1 এ পুরানা পল্টন, ঢাকা 1000। ফোন 95664440। এখানে আপনারা পেয়ে যাবেন মুক্তির পয়গাম, যার লেখক হচ্ছে ইবনে মাসুম। সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো চলেন আজকে আমাদের ৩য় পর্ব শুরু করা যাক জীবন তরঙ্গ এফএম রেডিওতে। অবশ্যই আপনারা জীবন তরঙ্গ এফএম রেডিওটা সবার মাঝখানে ছড়িয়ে দেবেন। আপনার ভাই বোন, বাবা মা সবার মাঝখানে এই জীবন তরঙ্গ এফএম রেডিওটা সরাই দেবেন এবং আপনাদেরকে আমরা আশা করি ভালো জিনিস উপহার দেব। চলো তাহলে আজকে শুরু করা যাক আমাদের ৩য় পর্ব মুক্তির পয়গাম। তো চলো সেখানে আজকে বলি, আল্লাহর দেখানো এই মুক্তির পথকে বাদ দিয়ে মানুষ বহুবার নিজে তার চলার পথ রচনার চেষ্টা করেছে। কেউ বলছে এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নাই, এই দুনিয়াটাই সব, এই দুনিয়াটাই সুখ শান্তি সব, অতএব খাও দাও ফুর্তি করো, আর এজন্য অন্যকে ঠকিয়ে বড়লোক হওয়া অন্যায় নয়। শ্রমিককে খাটিয়ে তোমরা টাকা আরো বাড়াও, কিন্তু তাদের ঠকানোর কোনো ক্ষতি নেই। কে তোমাকে আটকাবে? পরকাল তা তো নেই। এই ধরনের চিন্তা বা মতামত হলো পুঁজিবাদ সমাজের এক দলের ঘাম আর রক্তের বদলে বড়লোক হওয়া অন্য এক দল। যেখানে আজকালকার যুগে দেখা যায় মানুষকে বিনাভাবে এবং বিনা অপরিতভাবে ব্যবহার করে তাকে দিয়ে টাকা উপার্জন করে তার সেই ন্যায্য মূল্যটা দেওয়া হয়নি, অথবা তাকে সেই কর্ম দেওয়ার পরও তার সেই ন্যায্য মূল্যটা সে পায় না। কিসের জন্য পায় না? আপনাদের সেই মাঝখানে এত কষ্ট করে, অথচ আপনার জন্য সেই কষ্ট করে আপনি তাকে সেই ন্যায্য মূল্যটা কেন দেন না? কিসের কারণে আপনাদের সেই ন্যায্য মূল্য আটকে থাকে? আজকে সেই মানুষের গড়া মতবাদ নিয়ে শুরু হলো আমাদের ৩য় পর্ব। তো সেখানে দেখি আরো একটি কথা বলেছে, যেখানে হলো বড়লোকরা আরো বড়লোক হলো, গরিবরা হলো আরো গরিব। এখানে বড়লোকরা আরো গরিব হলো মানে আমাদের বড়লোক মানুষ যারা আছে তারা হচ্ছে আমাদের মতো গরিব অথবা যারা কাজ পায় না তাদেরকে দিয়ে কাজ করায় এবং সঠিক সময় তার মূল্যটা সে পরিশোধ করে না। কিসের জন্য করে না? এটা একমাত্র সে তার নিজের অহংকার, তার নিজের বৈবিচার, তার নিজেরকে বড় দেখানো, এটার জন্য সে নিজেকে একেবারে বড় লোক দেখায়। আর গরিব, যেমন আমরা, তুমি, আমি অথবা আশেপাশের যারা আছে গরিব, সেরকম তারা হলো, আমরা তাদেরকে কাজের জন্য যাই, তারা আমাদেরকে কাজ দেয়, আমরা চিন্তা করি তার সাথে আমরা কাজ করতে পারলে আমরা কিছু টাকা পাবো, অথবা আমাদের কিছু কিছু দেওয়া হবে যেটা আমাদের সাংসারিক খরচে ব্যবহার করা হবে। কিন্তু সেইখানে আজকে আমরা ব্যবহার করছি কি? মানুষের হিংসা, আমাদের গায়েবল শক্তি, যেখানে আমরা মরার পর এই গায়েবল শক্তি কখনোই কাজে ব্যবহার করতে পারবো না। সেটা আমরা পৃথিবীতে এইভাবে খরচ করতেছি, যেখানে আমরা দেখাতেছি যে আমাদের পাওয়ার অথবা অনেক কিছু আছে যেটা তোমাদের অনেক বাহিরে। সমাজের সকল কৃতিত্ব চলে গেলে এইসব লোকের হাতে, তাই পুঁজিবাদ মানুষকে কোনো শান্তির দিশা দেখাতে পারলো না। মানে তোমরা এতটা এতটা ধরনের বড়লোক হলা, মানুষকে গরিব বানিয়ে অথবা গরিব মানুষকে ঠকিয়ে কাজ করিয়ে তার ন্যায্য মূল্য না দিয়ে তাকে অনিয়মিত ব্যবহার করে তার সঠিক মূল্যায়ন না করে তুমি যেভাবে বড়লোক হয়েছো, কিন্তু তুমি পরবর্তীতে সে সময় সেই শান্তি যেটা বড়লোক হওয়ার পর তুমি পেতে চাও, কিন্তু ওই সময় তোমার সেই শান্তি আর দেখতে পারবা না। তোমার মনের ভিতর তখন উচ্ছৃঙ্গ এবং অবিচারের ধ্বংস থাকবে, যাতে তুমি শেষ হয়ে যাবা ধীরে ধীরে। এবং তোমার ব্যভিচার, তোমার আত্মা কখনোই ঠিক হবে না। শুধরানোর জন্য অবশ্যই তোমাকে সঠিক কাজ করতে হবে। এই অন্যায় ও বেনাসাফির বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষেপে উঠল। ক্ষেপে উঠল শ্রমিকরা, ক্ষেপে উঠল সাধারণ কৃষকরা। ধীরে ধীরে গড়ে উঠল আরও একটা মতবাদ, তার নাম হলো কমিউনিজম। কমিউনিজম মানে কি সেটা তোমরা কি বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো কমিউনিজম মানে কি। কমিউনিজম হলো তোমাদের একটি সমাজের ভিতরে আরেকটি
সমাজ গড়ে ওঠা, অথবা ধরো তোমাদের মাঝখানে একটি মূল্যবোধের জায়গায় দুটি মূল্যবোধ হওয়া। তোমার চিন্তা তার ব্যভিচার, তার চিন্তা তোমার কাছে ব্যভিচার, এইরকম বোঝানো হয়েছে। তো এটাকে বলে কমিউনিজম, যেখানে আমাদের মতো সাধারণ মানুষরা যখন প্রতিবাদ করতে যায়, তখন আমাদেরকে একদম সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয় যে আমাদের এটা প্রতিবাদ করার মতো জায়গা না। আমরা হলাম এখানে কামলা দেওয়ার মানুষ, যেখানে আমরা কাজ করে খাবো, এবং আমাদের সঠিক ন্যায্য মূল্য পাওয়া কখনোই পসিবল না। সেখানে বড়লোকরা তাদেরকে সঠিকভাবে দেখিয়ে যাবে যে আমরা সঠিক, আমরা গরিব যারা, আমরা অসঠিক, আমরা সঠিক পথে যাচ্ছি না। যারা বড়লোক, যাদের টাকা পয়সা আছে, যারা মানুষকে টাকা মেরে দিয়ে কাজ করায়, তাদেরকে দেখাবে যে তারা সঠিক। আর তুমি যে গরিব, তার কাজ করে দিছো, তার কাজটা সঠিকভাবে সে বলবে যে হয়নি। কারণ তুমি গরিব, তোমার পাওয়ার নেই, তোমার কাছে কিচ্ছু নেই, তুমি একজন সাধারণ গরিব। কিন্তু তুমি এটা ভুলে যায় না, তুমি সাধারণ গরিব, সাধারণ মানুষ হলে কি হয়েছে, তোমার সাথে আল্লাহ আছে। তুমি কখনো আল্লাহকে ভুলতে পারবে না। আল্লাহ তোমার সাথে আছে। তোমাকে আল্লাহ তাআলা সবসময় সাহায্য সহযোগিতা করবে। আর সেই বড়লোক, যার মাথায় হিংসা, যার মধ্যে ব্যভিচার, যার অহংকার, যার টাকা পয়সা থাকার পরেও সে মানুষকে অন্যায় অবিচার করতে পারে, সে কখনো শান্তি পায় না। আল্লাহ তাআলা তাকে তার জন্য নির্দিষ্ট উপহার রেখেছে, যেটা তোমার কল্পনার বাইরে। তুমি যাকে মনে মনে উপহার হিসাবে বলতাছো যে আমাকে এইটা দিলা আল্লাহ, এটা কেন দিলা আমার সাথে, কিন্তু ওইটা তোমার ছিল উপহার, আর যে পেয়েছে ওইটা ছিল তার উপহার। কিন্তু সে যদি মনে করো ওইটা তার সঠিক উপহার, কখনোই না, এটা তার সঠিক উপহার না। তখন যখন তিনি মৃত্যুবরণ করবে, তখন তার সঠিক উপহার তাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হবে যে আমি পৃথিবীতে কিসের রাজত্ব করে, কিসের ধনত্ব করে আজকে এই কবরে এসেছি, সেখানে আজকে আমার রাজত্ব কি দেখাবে। আর তুমি যে গরিব ছিলা, সবসময় আল্লাহকে ডাক দিতা, আল্লাহর সাথে তোমার ব্যস্ত কম ছিল, তোমাকে আল্লাহ তাআলা সঠিক উপহার দেবে। তখন তুমি চিন্তা করবা যে আমি পৃথিবীর থেকে এখন বর্তমান কবরের শান্তি। এই মুক্তির পয়গাম মানেই হচ্ছে মুক্তি পাওয়া। নিজেকে পৃথিবী থেকে মুক্তি পাওয়াই হচ্ছে মুক্তির পয়গামের মেইন উদ্দেশ্য। এই মতবাদের হোতারা দেখে বলল, মানুষ ধনের জন্য অন্যের উপর জুলুম করে, অতএব সকলে নিজস্ব সব সম্পদ কেড়ে নাও, সকলের সম্পদ কেড়ে নিয়ে গড়ে তোলো গরিবের সমাজ। সব সম্পদের মালিক হবে রাষ্ট্র, সকলে খাটবে, সকলে মজুরি পাবে, সকলেই হবে সমান। তোমাকে এখন কি বুঝাইছে, তুমি কি বুঝতে পারছো? আশা করি এখানে তুমি বুঝতে পেরেছো। তো আজকে আমাদের এইখানে বলা হয়েছে যে তোমরা কখনোই নিজেকে উপহার হিসাবে দেখাবা না, কারণ উপহার তোমাদের জন্য আল্লাহ তাআলা সঠিকভাবে রেখেছে। যখন তোমরা পৃথিবীতে কর্মফলের সঠিক বুঝদান পাবা, তখনই যখন তুমি মৃত্যুর পর শ্বাসটা গ্রহণ করবা এবং তোমাদের সাথে সেই কাজগুলো করা হবে কবরের ভিতর, তুমি যেটা পৃথিবীতে বসে করে এসেছো, এবং তোমাকে সেখানে দেখানো হবে তুমি মানুষকে কিভাবে ঠকিয়েছো, এবং সেখানে তুমি পৃথিবীর রাজত্ব করেছো, এবং গরিবকে তুমি অনায়াসে মেরেছো। কিন্তু তোমার মাঝে যদি বিবেক থেকে থাকে, এখনো তুমি গরিবকে সঠিকভাবে কাজ করাও এবং তার সঠিক ন্যায্য মূল্য দিয়ে দাও, তাহলে তোমাকে ইনশাআল্লাহ বড়লোক থেকেও তুমি কবরে ইনশাআল্লাহ শান্তি পাবে, এবং তুমি পৃথিবীতেও শান্তি পাবে যদি বড়লোক হওয়ার পর সঠিক মানুষকে সঠিক কাজ না দাও। আশা করি তুমি আজকে অনেক থেকে অনেক শুধরে যাবে এবং গরিব মানুষকে অনেক বেশি ভালোবাসবে। এবং গরিব মানুষ হচ্ছে আমাদের কিন্তু মেইন উদ্দেশ্য, অথবা আমাদের উদ্যোক্তা, যারা আমাদেরকে কাজ করে, আমাদেরকে সহযোগিতা করে, এবং তাদেরকে আমরা সঠিক ন্যায্য মূল্য দিলে আমাদের কোনো দিক থেকে কমবে না। এই মুক্তির পয়গাম আজকে তৃতীয় পর্ব এইখানে শেষ করা হলো, কারণ কালকে আমরা আবার সঠিক নিয়মভাবে চতুর্থ পর্ব এটার আলোচনা করা হবে। আজকে শর্টকাট দেওয়ার কারণ হলো আমাদেরকে হাতে সময় নাই এবং সময়টা অনেক কম। এবং জীবন তরঙ্গ এফএম রেডিওকে আপনি যদি ভালোবেসে থাকেন অথবা সাবস্ক্রাইব করে থাকেন, আপনার আশেপাশে বন্ধু বান্ধব অথবা কেউ যদি থেকে থাকে, তাদের জীবনে কোনো কল্প কাহিনী অথবা তাদেরকে কষ্ট যেটা আছে সেটা আমাদের ইমেল অথবা মেসেঞ্জারে দিতে পারেন, যেখানে আমাদেরকে এই কাহিনী নিয়ে ভালো একটা উপস্থাপনা করা হবে এবং এটাকে এমনভাবে উপস্থাপনা করা হবে, আপনার জীবনে যত কষ্ট আছে সেটা এক নিমিষে মুখস্থ হয়ে যাবে অথবা শেষ হয়ে যাবে। আপনার আর জীবনে কোনো কষ্ট থাকবে না। তো অবশ্যই জীবন তরঙ্গ এফএম রেডিওকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা অন করে আপনার পরিবারের সাথে শেয়ার করে অবশ্যই শুনবেন এবং ভালো থাকবেন।
আশা করি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব থাকবেন এবং ধন্যবাদ জীবন তরঙ্গ এফএম রেডিও থেকে প্রিয় দর্শকবৃন্দু। আসসালামু আলাইকুম।